লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সকলে একটু আগে প্রসাদ খাও। ধর আহির, ওখানে রেখে দোকানে। আচ্ছা, এরপর লুচি তরকারি আসছে। কুশল, দেরি না হলে খেয়ে যেতে পারো, বুঝলে? আসলে মা, রঞ্জা নিচে আসা পর্যন্ত কুশল এখানে আছে, এরপরে ছুটবে। কাকিমা, একবার তুমি দেখো না রঞ্জার ঠিক কি অবস্থা এখন। আইদা, রঞ্জাকে সাজের সময় তাড়া দিও না। হ্যাঁ, ওর না একটু সময় লাগে তৈরি হতে। রুক্মিণী, চলো আমরা বাকিদের প্রসাদটা দিয়ে আসি। কুশল, কি হয়েছে তোমার একটু বলবে? মানে তুমি এরকম ঘুম মেরে বসে আছো কেন? কি হয়েছে? আহির, রঙ্গন, দেখো আমি পণ্ডিতজিকে কথা দিয়েছি, রঞ্জাকে বিয়ে করে সব দায়িত্ব আমি নেব। ইনফ্যাক্ট আমি রঞ্জাকে এদেশে রাখতেই চাইছি না। আচ্ছা, একটা কথা আমাকে তোমরা স্পষ্ট করে বলবে, মল্লার কি কোনোভাবে রঞ্জাকে এই কথা বলেছে যে ও ডিভোর্স দিয়ে ভুল করেছে? না মানে এটুকু অন্তত আমাকে বলো তোমরা। আমার তো মনে হচ্ছে মল্লা রঞ্জার উপর কোনো একটা জাদু করেছে। আহির, তুমি তো রঞ্জাকে অনেকদিন ধরে চেনো, এতটা অপমান সহ্য করার মতো মেয়ে তো নয়, তাই না? আচ্ছা কুশল দা, তুমি কি সামহাও মানে রঞ্জার ব্যাপারে ইনসিকিউর ফিল করছো? না, আজকে হঠাৎ করে তুমি মল্লারদার উপর এত রেগে গেলে কেন সেটা ঠিক বুঝলাম না। দেখো কুশল, রঞ্জার মনের মধ্যে ঠিক কি চলছে সেটা বোঝা হতো সহজ নয়। হ্যাঁ, তাই আমি একটা পরামর্শ দেব যে রঞ্জাকে না আগে নিজেকে বুঝতে দাও, ও নিজে কি চায়। তাহলে কি বলতো, একটা অযথা ঝামেলা সৃষ্টি হতে পারে, এই আর কি। কি বলতো কুশল, বিয়েটা না একটা বড় বন্ধন, আর আমরা ভাবি যে সেই বন্ধনটা যখন খুশি গড়া যায়, আবার ইচ্ছে মতো ভাঙাও যায়। কিন্তু বিষয়টা তো সহজ বোধ হয় নয়। দেখি, এই পুজোর সময় এত বড় বড় জ্ঞান তোমাকে দেব না। আর এদিকে রঞ্জার মল্লারের বিষয়টা আমরাও ঠিক বুঝতে পারছি না, তোমার বুঝতে তো সময় লাগারই কথা। কুশল, চলো, আমি রেডি। না, আজকে সকালে শাড়িটা পরেছিলাম তো, তাই চেঞ্জ করলাম না, ড্রাই করে নিয়েছি। চলো। না গেলেও চলবে রঞ্জা।
জিজ্ঞেস করো, কুশলকে শুধু শুধু চটানোর কি দরকার ছিল? কাউকে তো চটানো হয়নি। আর কেউ যদি ভেবে থাকে যে তার জন্য কিছু করা হয়েছে তাহলে সে ভুল ভাবছে। আমি সকালবেলা শাড়ি পরেছিলাম আর আমার বারবার চেঞ্জ করতে ভালো লাগছে না, তাই ড্রাই করে নিলাম। দাদা, একটা কথা বলবো? তুমি বৌদিকে বলো যে তুমি বৌদিকে কোনো অবস্থাতেই ছেড়ে থাকতে পারবে না। তুমি যা করেছো ভুল করেছো, দেখবে বৌদি ঠিক ফিরে আসবে। সেটা আমি চাই না। রঞ্জার জন্য সেটা রুক্মিণী, সন্ধি পুজোর প্রদীপ সব তৈরি আছে তো? নয়তো চলো কজন মিলে তৈরি করে ফেলি। দিদি ওদিকটা মল্লিকা দেখছে। আর সন্ধ্যে লুচি সুজি পিলু তৈরি করছে তো, খুব দেরি হয়ে যাবে কিন্তু জানো, ঠাকুরমশাই এসে পড়লেন বলে। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। আসুন আসুন ঠাকুরমশাই, আসুন আসুন। বইকালি দেবো, সব রেডি আছে তো? হ্যাঁ তৈরি আছে, বসুন ঠাকুরমশাই। পিলু, পিলু, এক মিনিট দাদা, আস্তে ভালো করে পোজ দে, আমি তোদের আজকে ছবি তুলবো। আরে এই মল্লিকা, প্রদীপগুলো আগে রাখ তো, তোদের এক ছবি তোলা হচ্ছে, রাখ। আন্টি এটা কিন্তু ঠিক নয়, পুজোতে আমরা একটু ছবি তুলবো না? এই তোল 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 তুল, দাঁড়া ভালো করে তুলিস কিন্তু, ঠিক আছে? আরে একটু দূরে যা, ভালো আসছে রে, দাঁড়া না। ঠিক আছে তো? তারপরে ছবি তুলিস। এই শোন, এদিকে ছবি তুল। বউকে কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে ফোঁস করে উঠতে ভালো শিখেছো। এদিকে আপনি থেকে তুমিওটা হচ্ছে না। হ্যাঁ, আরে পুজো তো শেষ হতে চলো, তুমিটা কবে বলবে বাবা জীবন? আসতে তুমি না কিচ্ছু ভাবো না, জানো তো? কোনো দিক না দেখে তুমি আমাকে লজ্জায় ফেলে দাও। আরে আমি আরো সচেতন হয়ে যাচ্ছি। বলছি শোনো না, আমি জীবনেও তুমি বলতে পারবো আমি একজনকে ভালোবাসতাম, খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আমার ভালোবাসার কথাটা আমি কখনো বলতে পারিনি। আমি চোখ বন্ধ করলে এখনো সিঞ্জিনীকে দেখতে পাই। দাদা ভাই, ভেতরের বাধা মরে না যাওয়া পর্যন্ত মুখে তুমি আসবে না রঙ্গন বাবুর। ছেড়ে দাও না, কি বা যায় আসে বলো? আমি এই থালাটা রেখে আসছি। এই শোন এদিকে, আস্তে দেখ, তুই কিছু বুঝলি? কি? বৌদির মনে না অনেক চাপা অভিমান জমে আছে, তোর মাথায় কিছু ঢুকে। আরে তুমিটা বলে ফেল। দেখ, তুমি বললেও একটু আপন মনে হবে। আর হ্যাঁ, সিঞ্জিনী এখন স্মৃতি হয়ে গেছে, ওটা অতীত। ছাড় না, তুমিটা বল, অনেক কাছের মনে হবে। বল। ঠিক আছে, বুঝতে আমি চেষ্টা করছি তো। বলছি শোনো না, তুমি তার আগে একটু মল্লিকাকে বুঝিয়ে দিও না, মানে কষ্ট যেন না পায়। আসলে আমার জন্য কেউ যদি মানে খারাপ না, আমার খুব খারাপ লাগে। মানে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার অস্বস্তি হয়। আরে অস্বস্তি কিছু মনে, তুই একটা গান শুনি দে, সব কেটে যাবে। অস্বস্তি সব কেটে। আমার কথাটা শোনো, একটা গান, তুই যে আগের গানগুলো করতে গিটার ফিটার ধর। পিলু এসো, সাবধানে নিয়ে এসো। আয় তোরা সবাই এদিকে আয়, আরতি শুরু হবে। মল্লারদা গেল কোথায়? রাই, বলছি রঞ্জা আসবে না আরতি দেখতে? পিলু, আমি না কাল দেখলাম কুশলদার সাথে রঞ্জার খুব ঝামেলা হচ্ছে। আমি জানি না রঞ্জা আজকে আসবে কিনা। পিলু, আমার মনে হয় কুশলদার সাথে রঞ্জা কোনোদিনই মানিয়ে নিতে পারবে না, জানো তো? আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, জেঠুমনি কেন বুঝছে না? রাই, আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, তুমি দেখো মা এমন কিছু করবেন যাতে দুজনেরই ভালো হয়। ওরা দুজন কোনো না কোনো ইঙ্গিত ঠিক পাবে, তুমি দেখো।
এসো সবাই এসো এদিকে। মল্লারদা বলছি তুমি চলো, খেয়ে নেবে, চলো এসো। না পিলু, আমার খিদে নেই। মানে পুজোর দিনে কি শুরু করলে বলো তো? তুমি অঞ্জলি দিয়ে কিছু খেলে না, এখন বলছো খাবে না। এভাবে না খেয়ে থেকে কি লাভ হবে আমি একটু বলবে? সবাই কিন্তু বুঝতে পারছে তোমার মনটা খারাপ। মল্লারদা একটু তো চেষ্টা করতে পারো, বলো মনটা ভালো করে নেওয়ার। কি হয়েছে বলো তো, কি হয়েছে এটা কি? আরে দেখো না, মল্লারদা কিছু খাবে না বলছে। আরে তোমার মনে নেই সে কালী মূর্তি প্রতিষ্ঠার দিন কিভাবে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছিল? কিভাবে না খেয়ে থাকবে বলো তো? তুই এসে গেছিস? সবাই খুব চিন্তা করছিল রে। আয় না এদিকে, আয় না। হ্যাঁ আমি আসি, তুই যা। ঠিক আছে। মল্লারদা বলছি এবার তো এসে গেছে, খেয়ে নাও না। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমি শুধু শুধু খাচ্ছি না, মানে রঞ্জার জন্য আমার মন ভেঙে গেছে বলে আমি খাচ্ছি না। মা দুর্গার কাছে বলেছিলাম রঞ্জার ক্যারিয়ারটা যেন আমার জন্য নয়।
মানে তুমি উপোস করে রয়েছো? সে কি গো? একটু পরেই পুজো শেষ হয়ে যাবে। পিলু, কথা তো প্রদীপ জ্বালানোর ছিল, সেটা তো হয়ে গেছে। তাহলে যে উপোস করে থাকতে পারে না সে এখন আর শুধু শুধু না খেয়ে কষ্ট পাবে কেন? হাম্মাম বলতো না, নিজেকে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত নয়। এ নাও, তোমার দাদাকে বলো এটা খেয়ে নিতে প্লিজ। এটা তো প্রসাদ, খেয়ে নিলে কোনো অন্যায় হবে না। খেয়ে নিক। রঞ্জা, বলছিলাম যে আমাকে না অনেককে প্রসাদ দিতে হবে। ওস্তাদ জি, রাই। এত চিন্তা রঞ্জার ক্যারিয়ার নিয়ে, অথচ রঞ্জাকে কষ্ট দেওয়ার বেলায় পা বাড়িয়ে আছে একেবারে। মা, আমার মনটা একদম ভালো নেই। আমার মন বলছে এ বাড়িতে মল্লারের কাছে ফিরে আসি। কুশলও আমাকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে চেষ্টা করছে, আর বাবাও চাইছে আমি একটা নতুন জীবন শুরু করি। আমার মন কেন বাবার কথা একেবারে সায় দিচ্ছে না মা? যে লোকটা আমাকে এতবার ঠকালো সেই লোকটার জন্য
কেন আমার এত কষ্ট হচ্ছে? আমার ক্যারিয়ারের জন্য নাকি উপোস করে আছে। কেন? কে চেয়েছে ক্যারিয়ার? মা, আমাকে পথ দেখাও মা, আমি আর পারছি না।